মাত্র কয়েক বছর আগেকার ঘটনা। সেবার পুরী মন্দিরে ঢুকতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের এক অদ্ভুত দাবি, বাংলার মুখ্যমন্ত্রী গোমাংস খাওয়াকে সমর্থন করেন, তাই তাকে মন্দিরে তারা ঢুকতে দেবেন না। মুখ্যমন্ত্রী আসার আগে পুলিশে ছয়লাভ, টান টান উত্তেজনা। শেষমেশ পুলিশের ঘেরাটোপে মন্দিরে প্রবেশ করলেন তৃণমূল নেত্রী। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়ালেও জগন্নাথ দর্শনে অবশ্য তার খুব একটা অসুবিধা হয়নি, যদিও সেই ঘটনা মুখ্যমন্ত্রীকে দারুণভাবে ব্যথিত করেছিল। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে তিনি ক্ষোভে ফেটে পড়লেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বললেন, আমি একজন ব্রাহ্মণ কন্যা, আমার পরিবারের সবাই জগন্নাথ ভক্ত, ওদের কাছে আমাকে হিন্দুত্বের প্রমাণ দিতে হবে? এটা অবশ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কখনো বিধর্মী আখ্যা দিয়ে, নিচু জাতের তকমা লাগিয়ে বিভিন্ন সময়ে বহু মানুষকে জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তার মধ্যে অনেক নামকরা ভিআইপিও রয়েছেন। জন্মসূত্রে বর্ণ হিন্দু না হলে পুরী মন্দিরে কোনো প্রবেশাধিকার নেই। সেবায়ত পাণ্ডাদের একটা বড় অংশ বোধহয় জগন্নাথকে তাদের ঘেরাটোপে আঁকড়ে রাখতে চান। 1899 সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয় হয়ে আসেন। ভারতের সুপ্রাচীন ইতিহাস এবং স্থাপত্যের উপর তার বিশেষ আগ্রহ ছিল। তারই সন্ধানে 1900 সালে তিনি পুরী মন্দিরে যান, কিন্তু পাণ্ডাদের আপত্তির কারণে তিনি সেবার জগন্নাথ মন্দিরে ঢুকতেও পারেননি। পুরী ভ্রমণে গিয়ে জগন্নাথের কাছে পৌঁছাতে পারেননি কবি রবীন্দ্রনাথ ঠাকুরও, কারণ তিনি ছিলেন পিরালি ব্রাহ্মণ। পুরী মন্দিরে কারা ঢুকতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। 1809 সালে জারি হওয়া সেই সরকারি বিজ্ঞপ্তিতেই যাদের নাম নিষিদ্ধ তালিকায় ছিল তাদের মধ্যে ছিল পিরালি ব্রাহ্মণরাও। তখন তাদেরকে অস্পৃশ্য হিসেবেই ধরা হতো। সেই ক্ষেত থেকেই হয়তো রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওরা অন্তজ, ওরা মন্ত্র বর্জিত, দেবালয়ের মন্দির দ্বারে পূজা ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে। এই একই কবিতায় তিনি লিখেছেন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় আমার নৈবেদ্য পৌঁছালো না। পূজারী হাসি মুখে মন্দির থেকে বাহির হয়ে আসে, আমাকে শোধায়, দেখে এলে তোমারে দেবতারে? আমি বলি না। অবাক হয়ে শুনে বলে, জানা নেই পথ। আমি বলি না। প্রশ্ন করে, কোনো জাত নেই বুঝি তোমার? 1934 সালে পুরী মন্দিরে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, কারণ তার সঙ্গীদের সঙ্গে কয়েকজন ছিলেন মুসলিম, খ্রিস্টান এবং দলিত সম্প্রদায়ের। 1945 সালে দেশের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকেও পুরী মন্দিরে ঢুকতে দেননি পাণ্ডারা। 1984 সালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তার অপরাধ, তার স্বামী ছিলেন পার্সি সম্প্রদায়ের। দলিতদের মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে 1930 সালে আম্বেদকর সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। তার জেরে দেশের অনেক প্রাচীন মন্দিরের নিয়ম কিছুটা শিথিল হয়েছিল, কিন্তু পুরী মন্দিরের দরজা দলিতদের জন্য এখনো খোলেনি। 1977 সালে ইসকনের প্রাণপুরুষ স্বামী প্রভুপাদ কয়েকজন বিদেশিকে নিয়ে পুরী মন্দিরে যান, কিন্তু তিনিও অপমানিত হয়ে ফেরত চলে আসেন। 2005 সালে থাইল্যান্ডের রানী মহাচক্রী শ্রীধরন উড়িষ্যা সফরে এসে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় তিনিও সেবার মন্দিরে ঢুকতে পারেননি। 2006 সালের মে মাসে এলিজাবেথ জিগলার নামে সুইজারল্যান্ডের এক মহিলা জগন্নাথ মন্দিরকে প্রায় 1,78,00,000 টাকা দান করেছিলেন।
কিন্তু এত টাকা দিয়েও মন্দিরে ঢোকার পারমিশন পাননি, কারণ তিনি ছিলেন একজন খ্রিস্টান। কয়েক বছর আগে পুরী মন্দিরের ভিতরে হেনস্থার শিকার হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তার স্ত্রী। 1959 সালের 7 ফেব্রুয়ারি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে ঢোকেন মার্কিন মহিলা শ্রী দয়া মাতা। তার সঙ্গে ছিলেন পুরীর গজপতি রাজা। সম্ভবত দয়া মাতাই প্রথম বিদেশিনী যিনি বিনা বাধায় পুরী মন্দিরে প্রবেশাধিকার পেয়েছিলেন। তিনি অবশ্য হিন্দু ধর্ম আগেই দীক্ষা নিয়েছিলেন। সেই সময় সেবায়তদের একটা অংশ প্রশ্ন তুলেছিল, বিধর্মী হওয়ার কারণে যখন দেশের নাগরিকরা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তখন একজন বিদেশিনীকে কিভাবে গর্ভগৃহে ঢোকার অনুমতি দেওয়া হয়। তার ফলে পুরী মন্দিরের নিয়মের গেরো কিছুটা বদল হয়। 1986 সালে পুরী মন্দিরের নীতি নির্ণায়ক কমিটি, মুক্তি মণ্ডপ সভার পণ্ডিতরা বসে সিদ্ধান্ত নেন, অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো নামকরা ব্যক্তি যদি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তিনি যদি ধর্মমতে জীবন কাটান, তাহলে তাকে হিন্দু হিসেবেই বিবেচনা করা হবে। এই ধরনের গল্প যদি আপনি আরও শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিতে আরও বেশি করে শেয়ার করুন। জয় জগন্নাথ।